এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আগামী সপ্তাহে তুই ফ্রি আছিস তো? সৃজন দেশে আসবে, তোর সাথে কথা বলতে চায়, ওর বাপ মাও আসবে। সৃজনটা আবার কে? সৃজনকে তুই জানিস না, যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। বিয়ে? আমার আমার বিয়ে আমি জানি না। তুমি আমার বিয়ে কবে ঠিক করলে? কেন, ছোটবেলায় তোর পছন্দ অপছন্দ সব তো আমি ঠিক করেছি, তোর বিয়েটা আমি ঠিক করব। ভালো মন্দের তুই কি বুঝিস? বাবা, ছোটবেলায় তুমি আমার কেনাকাটা করে দিতে, দ্যাটস ফাইন। কেননা শপিং এর ব্যাপারে আমার কখনোই কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু আমি এখন বড় হয়েছি আর তুমি আমার লাইফ পার্টনার সিলেক্ট করে দিবে, দ্যাটস সো ফানি। আমি কখন কাকে বিয়ে করব এটা আমার ব্যাপার। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এসব ব্যাপারে তোমার কোনো ইন্টারফেয়ার আমার দরকার নেই। মানে কি, তুই ভালো মন্দ বিচার করতে যাচাই করতে জানিস? জানিস কোনটা ভালো কোনটা মন্দ? তোমার কাছে যেটা মন্দ সেটা আমার কাছে ভালো লাগতেই পারে। আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করব। পছন্দ বিয়ে করবি? তোর পছন্দ অপছন্দ, এই ভালো মন্দ ব্যাপারটা যাচাই করার তোর জন্য ম্যাচুরিটি তো নেই এখন। ও আচ্ছা, আমি ইনম্যাচিউর মেয়ে, তাই না? তাহলে আমার মতো ইনম্যাচিউর মেয়েকে তুমি কেন বিয়ে দিচ্ছ বাবা? দেখো বাবা, তোমার পছন্দ আমি বিয়ে করব না। যদি বিয়ে করতে হয় আমি আমার পছন্দে বিয়ে করব, না হয় বিয়েই করব না। দিস ইজ ফুল এন্ড ফাইনাল। বেবি, নাস্তা না খেয়ে চলে আসলে, এটা কেমন কথা? বাবা যে কত মন খারাপ করেছে। তোমার স্যার যদি তার নিজের ইচ্ছায় মন খারাপ করে, সেখানে তো আমার কিছু করার নাই। তুমি তো জানো বেবি, বাবা তোমাকে কত ভালোবাসে। তুমি যদি বাবার সাথে রাগ করো, বাবার মনটা কি ভালো থাকে? হ্যাঁ জানি, তারপর সবসময় তো আমার উপর সবকিছু চাপিয়ে দিতে পারে না। একটা সময় ছিল যখন সে সবকিছু বলেছে, আমি মেনে নিয়েছি, কিন্তু তাই বলে সে আমার লাইফ পার্টনার চুজ করবে? আমি 25 বছরের একটা মেয়ে আর সে 56 বছরের একজন মানুষ। তার সাথে আমার মেন্টালিটি কিভাবে যাবে? তার পছন্দ আর আমার পছন্দ কখনো মিলবে? আহা বেবি, বাবা মায়ের কষ্টটা তোমরা বুঝবে না। বাবা মায়ের কাছে ছেলেমেয়েরা কখনোই বড় হয় না। আমার তো মানি, তাই কেউ আমার কষ্টটা বুঝে। আমার মা যদি বেঁচে থাকতো, আমার মাথার উপরে এভাবে কেউ ছুরি ঘুরাবে। না বেবি, অমন করে বলে না। মানে তো কি হয়েছে, বাবা তোমাকে কত ভালোবাসে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা হয়েছে, যাও, অনেক কান্নাকাটি হয়েছে। দাঁড়িয়ে আছো কেন? আমার জন্য খাবার নিয়ে আসো। তুমি জানো না আমি বেশিক্ষণ খালি পেটে থাকতে পারি না। এই তো জুস খাবে বেবি, জুসটা খাও। এটাকে জুস বলে? জুস না। কতবার শেখাবো তোমাকে বলো তো? আচ্ছা শিখ মনে, এখন থেকে
জুস বলবো। জুসটা খাও, আমি নাস্তা নিয়ে আসি। হ্যাঁ আনি, আচ্ছা শোনো না, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি খাবারটা খেয়ে তোমাকে ফোন দিচ্ছি। খালি পেটে তোমার এসব ঘ্যান ঘ্যান শুনতে আমার অসহ্য লাগছে, আমি তোমাকে 15 মিনিট পরে ফোন দিচ্ছি, একটু সময় দাও আমাকে। কই হলো, ক্ষুধায় মরে যাচ্ছি। হ্যালো। হ্যালো, তোমার 15 মিনিট শেষ হয়নি? ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, তোমাকে তো ফোন দেওয়ার কথা ছিল, আমি না একদম ভুলে গেছি। বলো। আচ্ছা, আমার কথা কি তোমার কখনো মনে থাকবে না? জানি না, তবে আমি না একটা সমস্যায় পড়ে গেছি। সমস্যা? সমস্যা হলো, বাবা একটা ছেলে পছন্দ করেছে আমার বিয়ের জন্য। ছেলেটা বাবার বন্ধুর ছেলে, ছেলে নাকি অস্ট্রেলিয়া থাকে। বাবার থেকে খুব পছন্দ হয়েছে, কিন্তু ব্যাপার হলো বিয়ে করব আমি আর পছন্দ করবে বাবা, এটা কিছু হলো? আচ্ছা, ওই ছেলেকে কি তুমি কখনো দেখেছো? না, এটাই তো সমস্যা, দেখা হয়নি, কথা হয়নি, আমার নাকি তাকেই বিয়ে করতে হবে। তোমার নিজের পছন্দের কেউ আছে? এমন কেউ যাকে তুমি ভালোবাসো? এটা তো আরো বড় সমস্যা, কোনোদিন তো কারো দিকে এরকম ভালোবাসার নজরে তাকাই। তুমি কি বোঝো আমি যে তোমাকে ভালোবাসি? তাই নাকি? তুমি আমাকে ভালোবাসো? সেটা তো আগে কখনো খেয়াল করিনি। খেয়াল করে দেখোই না আমি তোমাকে কত ভালোবাসি। চলো কোনো কফি শপ অথবা অন্য কোথাও বসি, যেখানে আমি তোমাকে ফর্মালি প্রপোজ করবো। দ্যাট ইয়ার, এসব ফর্মালি প্রপোজ করতে হবে না। তুমি এক কাজ করো, তুমি একদিন আমার বাসায় আসো, আমরা দুজন মিলে কথা বলি। কেননা আমি এমন একটা ছেলেকে চাই, যে ছেলেটাকে আমি পছন্দও করি এবং আমি তাকে ভালোবাসতে পারবো। আর সব থেকে বড় কথা, আমার বাবারও পছন্দ হবে। বাবার উপরে কথা বলাটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। টাফ কেন? ছোটবেলা থেকে বাবার পছন্দে সব কাজ করেছি তো, আর এখন বাবার মতামতের বাইরে যাওয়ার সাহস হয় না। তুমি এক কাজ করো না, কালকে একটু আমার বাসায় আসবে? তুমি বললে তো আমি 200% রাজি তোমার বাসায় আসতে। ঠিক আছে, এক কাজ করো তাহলে, কাল সন্ধ্যায় চলে আসো, আর বাবা ওই সময় অফিস থেকে চলে আসবে, বাবার সাথে তোমার পরিচয় করিয়ে দিব। বাই দ্য ওয়ে, তুমি আজকে কি পড়েছো? আমি তো হ্যালো। ও হ্যালো, প্লিজ বসো না। বিউটিফুল হাউস। থ্যাংক ইউ। আচ্ছা, বাসায় কি তোমাদের? কেন, আমাকে গিয়ে বাড়ির কাজের লোক মনে হচ্ছে? আরে না, আমি সেটা বলেছি না, যাতে চাইলাম আর কি। সেটা কয়তলা? 4 তলা, আমরাই করছি। 4 তলা? তুমি কি জানো এই এলাকাতে এখন 12-14 তলার পারমিশন হচ্ছে, আর তোমরা যদি এই বাসাটা ডেভেলপারকে দিয়ে দাও, অনেক বড় একটা সাইনিং মানি পাবে, সাথে অনেকগুলো ফ্ল্যাট পাবে। ও আচ্ছা, তা তুমি কি ডেভেলপিং কোম্পানির সাথে আছো নাকি? আরে না না না, তা না। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমি একাই। কেন? একা? আচ্ছা, এই বাসাটা কি তোমার নামে না তোমার বাবা মায়ের নামে? আমি তোমাকে বলেছি যে আমি হওয়ার পরে আমার মা মারা গিয়েছে, আর বাড়ি কার নামে, ব্যবসা কার নামে, এত কিছু নিয়ে আমি কথা বলি না, এসব ব্যাপারে আমার ইন্টারেস্ট নেই। তুমি এত প্রশ্ন কেন করছো আমি বুঝতে পারছি না, তোমার এত আগ্রহ কেন বলো? হ্যাঁ, আগ্রহ না, কৌতূহল। বেবি, তুমি তো বিকালে কিছু খেলে না, স্যান্ডউইচ, নুডলস কিছু একটা বানিয়ে দে। আচ্ছা দাও। ও আয়মা, ও হচ্ছে আনিক, আমার বন্ধু আনিক, উনি আয়মা। আয়ামাই আমাকে ছোটবেলা থেকে বড় করেছে। আচ্ছা, তো আপনি আয়ামা। কেমন আছেন আয়ামা?
বৌমা এই লক্ষ্মী ছেলে কি মিষ্টি করে কথা বলে। তুমি কেমন আছো বাবা? জি ভালো আছি। আমিও ভালো আছি। তোমরা বসে কথা বলো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। বাই দ্য ওয়ে, তোমাদের গাড়ি যেন কয়টা? 1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। তোমাকে একটা প্রিমিয়াতে চড়তে দেখেছিলাম। এছাড়াও কি তোমাদের আরো গাড়ি আছে? হ্যাঁ আছে, আছে? হ্যাঁ আছে, কিন্তু তোমাকে আমাদের প্রপার্টি হিসাব কেন দিতে হবে? আচ্ছা জুহি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো না। আই লাভ ইউ, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। What? Are you serious? 200% সিরিয়াস। আচ্ছা দেখো, তুমি আবার আমাকে বিদেশে সেটেল হওয়ার কথা বলবে না তো? বা এমন কিছু যে আমাকে বিদেশে গিয়ে মাস্টার্স করতে হবে। আমি কিন্তু বিদেশে যেতে একদমই চাই না। এই শহরটা আমি খুব ভালোবাসি। আমি এখান থেকে কোথাও মুভ করতে চাই না। তুমি চাও এবং কোন কিছুই আমাকে করতে বলবো এখন। হ্যালো। বাবা তুমি এসেছ? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই থাক পায়ে হাত দিয়ে সালাম করছো কেন? কি তুমি কে? বাবা আমি আনিক বাবা। বাবা মানে তুমি আমাকে বাবা বাবা কেন করছো? আসলে জুহির মুখে আপনার অনেক গল্প শুনেছি তো, সেই জন্য। এই আমার মুখে আমি তোকে বাবার গল্প কখন করেছি? বলনি না? অ্যাকচুয়ালি হয়েছে কি বাবা, আপনাকে দেখি না ঠিক আমার বাবার কথা মনে পড়ে গেছে, তাই মনের অজান্তে ভুল করে বলে ফেলেছি বাবা। সরি বাবা। না ঠিক আছে তুমি কি জুয়ের বন্ধু? বন্ধুই বলতে পারেন। ও আচ্ছা, তো তুমি কি করো বাবা? বাবা আমি ব্যবসা করি। আচ্ছা কিসের ব্যবসা? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। কিসের এক্সপোর্ট কিসের ইম্পোর্ট? আসলে তো এটা মানে বলার জন্য বলতে হয়। আমি গাড়ির ব্যবসা করি বাবা, আমার দুইটা শোরুম আছে গাড়ির। ও দুইটা আছে? জি বাবা। ঠিক আছে তাহলে বসে কথা বলো তোমরা। জি বাবা। ওকে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাবা। জুই, তোর যে বন্ধুরা আসছিল ওকে তুই কদিন ধরে চিনিস? খুব বেশি দিন হয়নি, তবে আমার মনে হয় আমি ওকে ভালোবাসি। স্যার এ বাবা হাসছেন কেন? অনেক ছেলেটা ভালো, আমার খুব পছন্দ হয়েছে। সে তো হবেই, কেননা তোমরা দুইজনই হচ্ছ বড় ব্যাক কনস্টুমেট। জুই, মানুষ চিনতে শেখ মা, মানুষ চিনতে শেখ। তো যে বন্ধুরা আসছিল বাবা করছিল, একটা আস্ত বাটপার। এই বলছো কেন? তুমি ওকে চেনো? আর আমি তো জানি যে তোমার কেন ওকে পছন্দ হয়নি, কারণ আমার যে তোমার ওই অস্ট্রেলিয়ান ছেলেকে পছন্দ হয়নি, এজন্য তুমি আমার সাথে রিভেঞ্জ নিচ্ছ, তাই তো? বলি তো, আমি জানি মানুষ চেনার ক্ষমতা তোর নেই, সেই জন্যে তোর বিয়ে পাত্র পছন্দ করার দায়িত্ব আমি নিয়েছি। কেমন? স্যার বেয়াদবি নিয়েন না, অনেক ছেলেটা ভালো, একটু খোঁজ খবর নিয়ে দেখেন। আমাকে খোঁজখবর নিতে হবে না, দুদিন পরে তোমরা যখন খোঁজখবর পাবে আমাকে একটু জানিও। বাবার কথায় মন খারাপ করে না। মন খারাপ করছি না, তবে আমি একটা ব্যাপারে ডিটারমাইন্ড। আমি যদি বিয়ে করি আমার পছন্দের ছেলেকেই নেব। এক্স্যাক্টলি, আমি তাই চাই। আমি এটা চাইছি যে তোর পছন্দ আমার পছন্দ মিলে যাক, ব্যাস। ওকে ফাইন, আমিও চাই এমন একটা দিন নিয়ে আসো। ওকে ওকে, লেটস সি।
থ্যাঙ্কস। ইটস ওকে। Who are you? আপনি কোন সাহসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কান্না দেখছেন? আমি আই এম নোবডি। আর কান্না কোনো দেখার জিনিসটা, একটা সুন্দরী মেয়ে ফিল্ম স্টাইলে বসে বসে কাঁদছে, দেখতে এলাম, সমস্যাটা কি? একদম মিথ্যা কথা বলবেন না, আমি মোটেও সুন্দরী না। আমার মা নেই তো, তাই সবাই আমাকে অবহেলা করে, আমাকে ধোকা দেয়। দেখেন, পৃথিবীতে এমন অনেকেই আছে যাদের মা নেই, তারা আপনার মতো রাস্তাঘাটে বসে বসে ড্রামা করে না। আপনার সমস্যাটা অন্য জায়গায়। অন্য জায়গায় মানে? আপনার সমস্যা আপনার মাথায়। এক্সকিউজ মি, আপনি কি আমাকে পাগল বলতে চাচ্ছেন? ওই মুখের উপর বলতে চাচ্ছিলাম না। মিস্টার নোবডি, আপনি প্লিজ আমার পাশে এসে বসেন, আমার স্টোরিটা আগে শোনেন, তারপরে আপনি জাজ করেন যে আমার কান্না করা উচিত হয়েছে কি হবে। বলেন, শুনি। অনেক ছোটবেলায় আমার মা মারা গিয়েছে। মা মারা যাওয়ার পরে বাবা, মা এবং বাবা দুজনের দায়িত্বই নিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে ঘোড়ার ডিম হয়েছে। আমার বাবা কোনোটাই পারেনি, না পেরেছে মায়ের দায়িত্ব পালন করতে, না পেরেছে বাবার দায়িত্ব পালন করতে। আমাকে প্যাম্পার করতে করতে এমন বানিয়ে ফেলেছে যে আমি কোনো ডিসিশনই নিতে পারি না। কিন্তু তারপর বলবো যে আমার বাবা ওয়ার্ল্ডের বেস্ট বাবা। তারপরও খারাপ কি? আর এমন ভাগ্য কজনের নয়। একদম চুপ করেন, যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। আমার বাবা কয়দিন আগে আমার জন্য বিয়ে ঠিক করেছে, ছেলে অস্ট্রেলিয়ায় অবস্থানরত। এটা কোনো কথা হলো? আমিও বলে দিয়েছি যে তার পছন্দ করা পাত্রকে আমি বিয়ে করব না না না। যদি বিয়ে করতে হয় আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করবো, নয়তো আমি বিয়েই করবো। এই চ্যালেঞ্জটা আমি তার দিকে ছুড়ে দিয়েছি। তারপরে কি হল? এখন সমস্যাটা হলো, আমি যে বিয়ে করব, কাকে বিয়ে করব? কোনো বয়ফ্রেন্ডও নেই। 2 বছর ধরে একটা ছেলে আমার পিছে ঘুরঘুর করে, মানে ভালোবাসি বাসি একটা ফ্লেভার আছে। ফাইনালি ছেলেটাকে আমি আমার বাসায় চায়ের দাওয়াত দিলাম। ছেলেটা এসে বলল দ্যাট হি লাভস মি। আমি তো মহা খুশি। কিন্তু তারপর কি হলো জানেন? গতকাল রাতে আমাকে একটা মেয়ে ফোন করলো। মেয়ে ফোন করে আমার সাথে দেখা করতে চাইলো। হ্যালো, আপনি কি জুহি বলছেন? জি বলছি। কে আপনি? আমার নাম রূপা। আমি একটি বিশেষ প্রয়োজনে আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছি। আমার কাছে আপনার কি প্রয়োজন? মানে আমি আপনার কি কাজে লাগতে পারি? আমার মনে হয় আমাদের দুজনারই এখন দুজনকে ভীষণ প্রয়োজন। আমি না ঠিক বুঝতে পারছি না। আচ্ছা যাক, আপনি দেখা করবেন তো? বলেন কোথায় আসতে হবে? কালকে আমি 4টা 4:30টার দিকে আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আপনি আমাকে অ্যাড্রেসটা টেক্সট করে দেন, আমি দেখছি। হ্যাঁ, কিন্তু আপনি একা আসবেন, কাউকে সাথে নিয়ে আসবেন না। ঠিক আছে, সমস্যা নেই, আপনি টেনশন করেন না, আপনি আসেন, কথা বলছি। দেখা করে সে আজকে আমাকে জানানো যে মেয়েটা তার ওয়াইফ, তাদের 1.5 বছর একটা বাচ্চাও আছে। এই কথা জানার পর আমি কাঁদ পড়ে তো কি করব? একটু ফোনে কথা বলি। নোবডি কোথায় গেল? তার রুম
এও রুমালটাও তো রেখে গেছে। স্যার চা। জুই কি রুমে? হ্যাঁ স্যার, রুমেই আছে, কিছুক্ষণ আগেই ফিরল। দেখে মনে হলো রেগে আছে, চোখ মুখ একেবারে লাল। এর নতুন কি? তোমার বেবি তো সবসময় রেগে লাল হয়ে থাকে। এক কাজ করো, ঠান্ডা আইসক্রিম খাও, ঠান্ডা হয়ে যাবে। স্যার আমি বলছিলাম কি, আনিক বাবাজির কথা যদি একটু ভাইবা দেখতেন। দেখো আমার তো আপত্তি নেই, তোমার বেবি কি বলে দেখো। আলহামদুলিল্লাহ, আমি এখনই গিয়ে বেবিকে বলছি, বেবি। এক বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। থাকিস কোথায় তুই? কতবার ফোন দিয়েছি তোকে, ফোন ধরার নামই নাই। আমি তো ভাবলাম শোকে দুঃখে আবার আত্মহত্যা করলি নাকি। সেটা করতে পারলে তো ভালোই হতো, কিন্তু ফোন ধরতে আমার ভালো লাগে না, কথা বলতে অসহ্য লাগে, তাই ফোন ধরি। তোর ভালো লাগেটা কি? আসলে আমার ভালো লাগে পাখি হয়ে আকাশে উঠতে। বুঝছি, হয়েছে, ভাব ছাড়। আচ্ছা ঠিক আছে, ছাড়লাম, বল কি বলবি। ছি ছি, আনিকেটা একটা কাজ করলো, তুই তো চুপ করে বসে আছিস। আমি হলে ওকে চট দিয়ে সবগুলো দাঁত ফেলে দিতাম, বেয়াদব ছেলে। বাদ দে তুই স্কাউন্ডালটার কথা, ওর কথা মনে করলেই না মেজাজটা খারাপ হয়েছে। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। তিথি আপুর বিয়েতে আমার এক কাজিন তোকে দেখেছিল, তোর ব্যাপারে খুব ইন্টারেস্টেড, তোর সাথে একবার দেখা করতে চায়, কথা বলতে চায়। বিষয়টা কি বলতো? বন্ধুত্ব, প্রেম নাকি বিয়ে? দেখ তুই কিন্তু ভালো করে জানিস যে শুধুমাত্র সময় কাটানোর জন্য কিন্তু আমি কোনো ছেলের সাথে কথা টথা বলবো না। তবে যদি উপযুক্ত ছেলে হয় বিয়ের কথা বলতে পারে। দেখা করবি না একবার? হ্যাঁ দেখা তো করব, দেখা করে যদি আমার পছন্দ হয় তারপরে বাবার সাথে কথা বলবো। ওকে গুড। ও তোর সাথে কথা বলার জন্য অস্থির হয়ে আছে, তুই ফ্রি আছিস? কল দিতে বলবো? বলতে পারিস, আজকে 8টার দিকে কল দে। ওর নাম পলক, একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করে, ভালোই বেতন পায়, দেখতেও ভালো, স্মার্টলি চলাফেরা করে। ঠিক আছে, আগে ফোন দে, কথা বলি, তারপর দেখা যাবে। আচ্ছা আমি এখনই ওকে টেক্সট করে তোর নাম্বারটা দিচ্ছি। হ্যালো। হ্যালো, আমি পলক। ও হাই, আমি জুহি। কেমন আছো তুমি? ভালো আছি, কিন্তু প্রথম পরিচয়ে একটা মেয়েকে এভাবে তুমি করে বলাটা কি ঠিক? তোমার সাথে আমার সাথে প্রথম পরিচয় না, তোমার সাথে এই নিয়ে আমার সাথে তৃতীয়বার কথা হচ্ছে। প্রথমবার হচ্ছে তিথির গায়ে হলুদে, তারপর হচ্ছে তিথির রিসেপশনে, আর এই নিয়ে আজকে তৃতীয়বার। তাছাড়া তিথি, টিনা ওরা তো আমার ছোট বোন, আর ছোট বোনের বান্ধবীকে তো তুমি করে বলাই যায়, তাই না? তা ঠিক, সেই হিসেবে বলতে পারেন আমি আপনাকে চিনি। ব্যাংকে জব করেন আর ভালো অঙ্কের বেতনও পান, তাই তো? সে যাই হোক, তুমি কি করছো সেটা বলো। আপাতত অনার্স কমপ্লিট করে বাসায় আছি, মাস্টার্স করার মুড নেই। সেটা ভালো, যেটা ইচ্ছা করে না সেটা না করাই ভালো। বিয়েটাও তো আমার করার ইচ্ছে নেই, কিন্তু বাবার জন্য বিয়েটাও করতে হচ্ছে। যাকে, আপনি কোথায় থাকেন? আমি থাকি হচ্ছে রাজা বাজারে। তোমার সময় কিভাবে কাটে?
আপাতত বিয়ের কথা চিন্তা করে সময় কাটাচ্ছি। ভালো একটা ছেলে পেলে বিয়ে করে ফেলবো আর তার ঘাড়ের উপরে বসে সারা জীবন কাটিয়ে দিব। এটাই আমার এইম ইন লাইফ। খুব ভালো। আচ্ছা, কালকে দেখা করে যাবে? হ্যাঁ, করে যায়, আই ডোন্ট মাইন্ড। বাট একটা কথা, আমি কিন্তু কোনো বাসায় টাসায় দেখা করতে পারবো না। না 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 না, সেটা আমিও চাই না। আমি তাহলে একটা রেস্টুরেন্টের নাম এবং অ্যাড্রেস টেক্সট করছি, তাহলে কালকে দেখা হচ্ছে। ওকে, সি ইউ টুমরো। ওকে, সি ইউ, বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। আনিকের ব্যাপারটা তো বাবার কাছে ভীষণ লজ্জা পেয়েছিলাম, পুরো প্রেস্টিজটাই পাঞ্জার হয়ে গেছিল। তবে এই ছেলেটাকে ভালোই লাগলো, আর রেফারেন্স হিসেবে তো তৃণা আছেই, শয়তান কিসেমের হবে না। দেখা যাক, এগিয়ে যা জুহি, এগিয়ে যা, দেখ তোর ভাগ্যে কি আছে। আসলে আপনি তো আমাকে চিনবেন না, এই জন্য আপনার জন্য বাইরে ওয়েট করছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি কি বেশি লেট করে ফেলেছি? খুব একটা না, 22 মিনিট 50 সেকেন্ড। একটা ছেলে একটা মেয়ের জন্য 22 মিনিট 50 সেকেন্ড ওয়েট করতেই পারে, এটা তেমন কোনো বিষয় না, তাই না? না, তেমন কোনো বিষয় না, আপনি বসুন না। তোমার ড্রেসটা খুব সুন্দর, আর তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি কি শপিং বাংলাদেশ থেকে করো নাকি দেশের বাইরে থেকে করো? অ্যাকচুয়ালি আমার শপিং এর ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট নেই, আমি তেমন একটা শপিং করিও না। আমার বাবার শপিং এর ব্যাপারে খুবই ইন্টারেস্ট, সে নিজের জন্য কাপড় কেনে আর আমার জন্য এক গাদা কাপড় কিনে রাখে। ও, নিশ্চয়ই সে খুব দামি দামি এবং ব্র্যান্ডেড জিনিসপত্র কিনে তোমার জন্য, তাই না? নট রিয়েলি, অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা কি, আমার যে কাপড়টা পছন্দ হয় আমি ওটাই পরি। মানে দেখা গেল যে খুব দামি কাপড়, খুব ব্র্যান্ডের কাপড়, কিন্তু আমার পছন্দ হয়নি, আমি সেটা পরলাম না। তো আপনার অফিস তো গুলশানে। জি। কিন্তু আপনি রাজাবাজার কেন থাকেন? ওখানে কি আপনাদের নিজেদের বাসা? আরে না, আমি তো ওইখানে একটা আমি ওইখানে একটা হোস্টেলে থাকি আর কি। না, আপনি তো ভালোই বড়লোক আছেন, একটা ফ্ল্যাট তো এফোর্ড করতেই পারেন। আই মিন টু সে হোস্টেলে যে থাকেন, আপনার প্রাইভেসি নষ্ট হয় না? প্রাইভেসি তো মানায় নিলেই হয়, তাহলে কোনো প্রবলেম হয় না আর কি, এভরিথিং ইজ ওকে। আচ্ছা, মানে আমরা একটু অর্ডার দিতে পারি, মেনুটা দেখবো? অনেক বেলা হয়ে গেছে, তাই না? আসলে জ্যাম, আসতেও দেরি হয়ে গেছে। তুমি তো তাহলে বাসা থেকে লাঞ্চ করেই বেরিয়েছো, তাই না? হ্যাঁ। কেন? আমি জানতাম তুমি করে আসবে, কারণ তুমি অনেক পাঞ্চুয়াল। অ্যাকচুয়ালি আমি যদি দুপুরে একটু বেশি খেয়ে ফেলি না, তাহলে আমি আবার সন্ধ্যার সময় নাস্তা খেতে পারি না। আচ্ছা, তাহলে একটা কাজ করি, বার্গার অর্ডার দিই? হ্যাঁ, বার্গার অর্ডার করা যায়, চিকেন বার্গার উইথ হট সস। আচ্ছা, ঠিক আছে। এক্সকিউজ মি ভাইয়া, আপনার একটা কাজ করবেন, একটা চিকেন বার্গার উইথ হট সস, আর একটু কাইন্ডলি ওই যে বার্গারটা আছে না, গোল তো থাকে তাই না, এইটাকে মাঝখানে একদম একটু আগে হলো একটু পরে না, মাঝখানে একটু ভাগ করে দিবেন। হ্যাঁ, ভাগ করলেই হয়ে যাবে। আর মিনারেল ওয়াটার দরকার নাই, ওই যে জারের মানে ফিল্টারের পানি আছে না, ওইটা একটু দিয়ে দেবেন। যান, ঠিক আছে। আপনি কিছু নেবেন? নিলাম তো বার্গার, একটা বার্গার কি একা খাওয়া যায় নাকি? একটা বার্গার দুজন আমরা 50-50 শেয়ার করে খাবো, আর ভাগাভাগি করে খেলে প্রেমটা বাড়ে আর কি। আচ্ছা, তাহলে তোমাকে আমি হোস্টেলে থাকার ব্যাপারটা বলি। সেটা হচ্ছে কি,
মানে আমরা না বেসিক্যালি একটু মিত ভাই, মানে আমরা আসলে এক্সট্রা খরচটা খুব পছন্দ করি না। আর এই ব্যাপারটা এসেছে হচ্ছে আমার দাদা, আমার বাবা, তারপর আমি। ইনশাল্লাহ ইন ফিউচারে যখন আমার কোনো ছেলে সন্তান হবে তখন এই জিনিসটা ও মেনটেন করবে, কারণ অপচয় আমরা একটু পছন্দ করি না। পুরো গোষ্ঠী সহ সব। আর তুমি কি কিছু বললে? না না, ওই যে আপনার আই মিন টু সে হোস্টেলে থাকার গল্পটা শুনে। ব্যাপারটা আসলে হয়েছে কি, মানে আমার যে অ্যাবিলিটি নাই এরকম কোনো কথা না। আমি কিন্তু চাইলেই একটা বাসা ভাড়া নিয়ে থাকতে পারি, কিন্তু প্রবলেম ইজ দ্যাট মানে মানে গ্রামের মানুষ যেটা হয় আর কি, তারা একটু ব্যাককোল টাইপের লোক হয়, অশিক্ষিত। তারা কি করে, মানে কোনো কিছু হইলেই গ্রামের কে আছে তার বাসায় যায় উঠে। আল্লাহ হোটেলে থাকো, অন্য কিছু থাকো না, তারা এই জিনিসগুলো মেনটেন করে না। তাদের ভিতরে প্রাইভেসি বলতে কোনো কিছু নেই। ছেলে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কোচিং করায় কার বাসা থেকে? আমার বাসা থেকে। তারপর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরও যেতে চায় না, মনে হয় আমারটা হচ্ছে একটা মানে সরকারি হল। হয়তো বা হাসপাতাল নামে একটা লোক আছে, সে বিদেশ চলে যাবে সৌদি আরব। তো সৌদি আরব যাওয়ার জন্য তার ফুল ফ্যামিলি হিসাবে ধরেন সি অফ করতে যাবে, আমার বাসা থেকে সি অফ করতে যাবে। আরে ভাই, ইনকাম করি আমি, কষ্ট করি আমি তোদের খাওয়ানোর জন্য, আমি এর ভিতরে নাই। দ্যাটস ওয়াই আমি এক ট্রিক্স অবলম্বন করি। এক্সকিউজ মি ভাইয়া, আপনি আরেকটা প্লেট দিবেন? না না, দরকার নেই, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। আর তাছাড়া রুচিও চলে গেছে। আমার জন্য পানি ঠিক আছে। পানি যান, আপনি যান। আপনি খাবেন না? তাইলে মিনি বার্গার নিলে ভালো হইতো, কিন্তু খাবার তো নষ্ট করার দরকার নাই। তাহলে একটা কাজ করি, তোমাকে বাসায় নামাই দিয়ে আসি। আপনি গাড়ি নিয়ে আসছেন? গাড়ি? এই বাজারে গাড়ি কিভাবে পসিবল? অক্টেনের দাম কত, পেট্রোলের দাম কত, ওগুলা বাদ দিয়ে সয়াবিন তেলের দাম কত, সরিষার তেলের দাম কত, নারিকেল তেলের দাম কত। কোনো তেল কি সস্তা আছে? কোনো তেল সস্তা নাই। আমার অফিসের বস, তার 2টা গাড়ি, সে গাড়িতে তেল তো ভরে ভরে, এবং কয়দিন পর পর তাকে হসপিটালে পাঠাইতে হয়। হসপিটাল? মানে গাড়ির হসপিটাল, মেকানিকের কাছে পাঠাইতে হয়, এবং বান্ডিলে বান্ডিলে টাকা তাকে দিয়ে আসতে হয়। এত টাকা কেন দিব আমি? আমার এখানে কত সুন্দর ব্যবস্থা আছে, আমি চাইলে একটা প্রাইভেট কার ভাড়া নিতে পারি, বা তাছাড়া আমাদের ওই যে লেগুনা আছে, হ্যাঁ, টেম্পু যেটাকে বলি। তারপর হচ্ছে যদি কেউ সাথে যায় তাহলে সিএনজি, এসি বাস তো আছেই, কোনো সমস্যা নেই। এতে করে যদি আমার কেউ কিপটা বলে, আই ডোন্ট কেয়ার, আমি কিপটা না, আমি হচ্ছে মৃত ভাই, আমি হিসাব করে চলি, কারণ অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না, বুঝছো না ব্যাপারটা? এখন তুমি যদি আমার সাথে যাও তাহলে আমার সাথে যেতে পারো, আর তুমি যদি না যাও তাহলে আমি বাসে চলে যাবো, আর তুমি যদি যাও একটা সিএনজি নিলাম, তুমি আমাকে নামিয়ে দিলে, তুমি তোমার বাসায় চলে গেলে। না না, ঠিক আছে, আপনি আপনার মতো চলে যান, আমি আমার মতো যাব। আমার সাথে গাড়ি আছে, আর তাছাড়া আমার একটু কাজও আছে। আচ্ছা, ভাইয়া, এটা কিন্তু জুলুম। রুটি আর মাংস খাইয়ে আপনি 300 টাকা নিয়ে নিলেন, আমি 250 টাকা দিয়ে একটা দেশি মুরগির ডিম না, পুরো মুরগি পেতাম। দাঁড়ান,
আর না এটা আপনার বকশিস, যান। 5 টাকা দিলেন? হ্যাঁ, আমরা না দিলে ওরা গরিব মানুষ কোথা থেকে পাবে বলো? আমি কিন্তু এই সদ্গার ব্যাপারটা খুবই মানে সেন্সিটিভ। দান খয়রাত এটা আমি করবই, মানে এটা আমার এটাও আমার বংশ পরম্পরা থেকে আসছে আর কি। হ্যাঁ, তাই তো দেখলাম। আজকে তাহলে উঠি। হ্যাঁ। আর আমি কিন্তু রাত্রে ফোন দিব, আর আমার উপর আপনার ইমপ্রেশনটা কিরকম সেটা জানতে। ঠিক আছে। আরে মিস্টার নোবডি, আপনি এখানে? আরে সেলরিটা, হোয়াট এ প্লেজার সারপ্রাইজ। বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ। এখানে গেল এটা নাকি রেস্টুরেন্ট? 1 বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। বাবার সাথে কোনোভাবেই চ্যালেঞ্জে জিততে পারছি না। আজ আরো একটা গোল খেলাম, খেলা এখন 2-0 গোলে করছে। তো আজকের পাত্রের সমস্যা কি? বলবে তোমার এত কিপটা, রেস্টুরেন্টে অর্ডার করেছে একটা বার্গার, তাও হাফ হাফ, একটা কফি অর্ডার করেনি। আর জানেন টিপস কত টাকা দিয়েছে? মাত্র 5 টাকা। মানে ওই কিপটার সামনে বসে থাকতো না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আচ্ছা আপনি পান কোথায় সব আইটেমগুলোকে? কই আর পাবো, ব্যাড লাক আমার। আচ্ছা বাদ দেন, কিছু খাবেন? অর্ডার করি। আমি না একটু স্টুপিড, ভেবেছিলাম ওই কিপটা ব্যাটা আমাকে ইমপ্রেস করবে বলে অনেক কিছু খাওয়াবে, কিন্তু বুঝতে তো পারিনি ব্যাগে ক্যাশও আনিনি। আমার ক্ষুধা পেয়েছে, আর আমি একদম ক্ষুধা সহ্য করতে পারি না। তাতে কি, আমি আপনাকে ট্রিট দিতে পারি না? না না, তা কি করে হয়? আপনাকে চিনি না, জানি না, ছ্যাঁচড়ার মতো আপনার পয়সায় খাবো। কে বললো আপনি আমাকে চেনেন না? এই যে আপনি আমাকে দেখে ওই টেবিল থেকে এই টেবিলে আসলেন, আপনি আমার নাম জানেন, আমি মিস্টার নোবডি, যথেষ্ট চেনা জানা হলো না? আপনি যথেষ্ট হিউমার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমি আমার জন্য পাস্তা ব্ল্যাক কফি অর্ডার করেছি, আপনি খাবেন তো? পাস্তা খাবো, কিন্তু ব্ল্যাক কফি না, দুধ চিনির কফি। বাই দ্য ওয়ে, আপনি এখান থেকে কই যাচ্ছেন? আমি এখান থেকে বেরিয়ে কোথাও একটু বসবো, সূর্যাস্তের রংটা দেখবো, এই তো। আমাকে নেবেন? না মানে আমিও না হয় আপনার সাথে বসে সূর্যাস্ত দেখলাম। খারাপ হবে না, কিন্তু আমি কিন্তু এতটাও ইন্টারেস্টিং সাবজেক্ট না, আমি একটু বোরিং। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে, সমস্যা নেই, আমরা যাই তো। খাওয়া শেষ করি, তারপর আমরা হাঁটি। আপনার কিন্তু আমার কাছে একটা ট্রিট পাওনা রইল। সেটা কেন? কেন আবার? এই যে আজকে আপনি আমাকে খাওয়ালেন, এটা পাওনা চুকিয়ে দিতে হবে না? তবে সেক্ষেত্রে আপনাকে নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াতে হবে, তবেই কেবল আপনার পাওনা চুকবে। আমার হাতে রান্না? তাহলে বোধহয় আপনার পাওনাটা চুকবে না। কেন? কারণ আমি রান্না পারি না। আচ্ছা আপনার মতো এত সুন্দর একটা মেয়ের মনে এত শূন্যতা কেন থাকবে? আপনি এটা পারেন না, আপনি সেটা পারেন না, এগুলো ভাবা বাদ দিন। আপনি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠবেন, আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আপনি হাসবেন, আপনি বলবেন আমি সব পারি, আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সুখী মেয়েদের একটা, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সবচেয়ে সেরা বাবাদের একটা বাবা আমার বাবা। আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন, দেখবেন আপনার সারাটা দিন কত ফুরফুরে যায়। বাহ, আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আই উইশ আমিও আপনার মতো এত সুন্দর করে কথা বলতে পারতাম। আপনাকে কেউ বলেছে যে আপনি বিচ্ছিরিভাবে কথা বলেন? না, বলেনি। আপনি আমার কথা বিশ্বাস করেন? আমি আপনার মতো এত মিষ্টি করে কথা বলা একটা মেয়ে আমি কোনদিন দেখি। আপনি কিন্তু খুব ভালো কাউন্সেলিং করেন, আপনার কথা শুনে একদম আমার সেলফ কনফিডেন্সটা বেড়ে গেল। বাই দ্য ওয়ে, আপনি কি করেন? মিস্টার নবনীরা কি কিছু করে? আমিও কিছু করি না, আমি হাওয়ায় ভেসে বেড়াই। আচ্ছা দেখেন, সূর্যটা এক্ষুনি কি সুন্দর রং ছড়িয়ে ডুবে যাবে,
ডুবে যাওয়া সূর্য দেখলে না আমার ভীষণ মায়া হয়। জানেন পৃথিবীর সব জিনিসই এমন, যে কোনো কিছু যাবার আগে মায়া বাড়িয়ে যায়। আচ্ছা, আপনার কি করতে ভালো লাগে? আমার ইচ্ছে করে ঝুম বৃষ্টিতে নৌকায় করে নদী পার হইতে, আর শরতে যে সুন্দর আকাশটা থাকে না, ওই আকাশের নিচে সারা রাত পার করতে। আর হ্যাঁ, মাঝে মাঝে জোনাকি পোকা দিয়ে মালাও বুনতে ইচ্ছে করে। বাপ রে বাপ, আপনি তো চরম রোমান্টিক। আচ্ছা, আপনি না বললেন আপনার বাবা আপনাকে প্রচন্ড কন্ট্রোল করে? করে তো, তাই তো ইচ্ছেগুলো পূরণ করতে পারি না। তবে এটা সত্যি যে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আর আমিও বাবাকে ভীষণ ভালোবাসি। তাই তার কথাগুলো ফেলতে পারি না, তার সব কথা রাখতে হয় আমাকে। তাহলে বাবার ইচ্ছে বিয়েটা কেন করে নিচ্ছেন না? নেভার, ইটস ইম্পসিবল। আমি আমার লাইফে একটা সিদ্ধান্তই আমার নিজের মতো করে নিতে চাই। আমি আমার পছন্দের মানুষটাকেই আমার লাইফ পার্টনার হিসেবে পেতে চাই। অল দ্য বেস্ট, পেয়ে যাবে। পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কেউ নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করছে। চলুন আমরা আর কয়েক মুহূর্ত অপেক্ষা করে সূর্যটাকে বিদায় দিয়ে সূর্যের রং নিয়ে বাড়ি ফিরি। একটু কয়েকটা মুহূর্ত। চলো। আমার মনে হয় ওই জায়গাটা থেকে সূর্যাস্তটা বেশি সুন্দর দেখা যাবে না? বিশ্বাস কর সুচি, আমি না একদম হতাশ। জুহি, এত ঝামেলা না করে আঙ্কেলের পছন্দেই বিয়েটা করে ফেল। এই চুপ কর তো, তুই চামচামি করবি না। আর তোকে তো আমি একদমই ছাড়বো না। তুই যা করছিস বলতো, কেমনে পারলি তোর এই কাজিনের সাথে আমার বিয়ের কথা বলতে? বাবারে বাবা, এমন মানুষ হয় কি কিপটা! তার সাথে যদি আমার বিয়ে হয় আমি তো না খেয়ে মরবো। রাগ করিস না। শোন, পলক ভাই মানুষটা খুব ভালো, কিন্তু একটু কিপটা। আমরা সবাই ওনাকে কিপটা ভাই বলেই ডাকি, কিন্তু এই লেভেলের যে কিপটা সেটা জানতাম না। প্লিজ দোস্ত, তুই রাগ করিস না আমার উপর। রাগ করে আর কি করব? বাবা পছন্দ করেছে, এখন তো আর আমার হাতে কিছু নেই, বিয়ে তো করতেই হবে। চেয়েছিলাম নিজের পছন্দে বিয়ে করব, কিন্তু তা তো হচ্ছে না। চিন্তা কর, আজকালকার যুগে চিনি না জানি না একজন অচেনা মানুষের সাথে সংসার করব, ভাবা যায় বল? আর কপালে যা জুটেছে না, একটা স্যাম্পল। তোকে একটা কথা বলি, রেগে যাস না। আমাদের ইউনিভার্সিটির বানিয়াপুর কথা মনে আছে? সেই বানিয়াপু আঙ্কেলের কাছে তোর জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসতে চাচ্ছেন। আমি বলে দিয়েছি আঙ্কেলের সাথে কথা বলে কোনো লাভ নেই, আগে জুহি দেখবে, জুহির পছন্দ হলে তবে বিয়ের প্রস্তাব। তাই নাকি? তো করে কিসে? ফ্যামিলি বিজনেস, অনেক পয়সাওয়ালা, শুনেছি স্ট্যাবলিশ বিজনেসম্যান। আমাকে ছবি দেখিয়েছে, নট ব্যাড, গুড লুকিং। দেখা করবি? করা যায়। এক কাজ কর, বাসায় আসতে বল, এখন না বাইরে যেয়ে দেখা করার একদম মোড় নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে একদিন বাসায় আসতে বলি। ওকে? হ্যাঁ বল, কিন্তু তুই থাকিস প্লিজ। আচ্ছা ঠিক আছে, থাকবো। আমার ফ্রাডোটা বাইরে রেখেছি, কোনো প্রবলেম নাই তো? Prado? মানে আমার প্রাইভেট কার। Oh, you mean to say Prado, right? Taste it. Be comfortable. কোনো প্রবলেম নাই, ডোন্ট ওয়ারি। তা আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? আমি তো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, বলি তো পদার্থবিদ্যা পাস করছি। আপনি তো মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন।
ও মাই, মনে হইতেছে কিছু কইবার লাগছেন। আমি না না আমি কিছু বলিনি, আপনি বলেন না, আমি শুনছি, বলেন। আঙ্গ যে ব্যবসাটা বুঝছেন, এটা আমার পাদারের ব্যবসা, বিরাট বড় ব্যবসা। আপনি থাকুন, খাওন, ঘুরুন ফিরুন, কাপড় চোপড় কোনো কিছুর অভাব হইব না। আমি তো চাইছিলাম আজকে আমার পাদার মাদার যা কিছু আছে 14 গোষ্ঠীলে আপনি পাদারের লাগে ফাইনাল কথাটা কোয়ালে। বুঝছি আপনি একটু মনে হয় ছাই ফিল করতেছেন। বিয়ার কথা শুনলে প্রত্যেকটা মাই একটু ছাই ফিল করে, আর আমারও একটু ছাই ফিল দিতেছে। চৌগা আঙ্গবাইতে সার্ভেন্টের কোনো অভাব নেই, তারপরও জিগেতেছি আপনি কি ফাঁক চাক করা পারেন? আর বুঝেন নেই কা ফাঁক চাক? না আমি কিচ্ছু পারি না, রান্না বান্না ঘরের কাজ কিচ্ছু পারি না, আমি খাবারও খেতে পারি না। খাবার যদি মুখে তুলে দেয় তাহলে খাই, মন চাইলে খাই, না মন চাইলে খাই না। আর আমার মাথায় তো সিরিয়াস প্রবলেম আছে। আমার যখন মাথা গরম হয়ে যাবে সামনে যা খেতে তাকেই পেটাতে ছাল তুলে ফেলি। যেমন আমার মাথা এখন গরম হয়ে গেছে, এখন আপনি আমার সামনে আছেন, আপনি আমার মার খাবেন? না না প্লিজ প্লিজ, আমি তো কিছু করি না, আমার কি লাগে আমার বেটা, আমি আপনি কি ক্ষতি করছি কোন? গেট লস্ট, এক্ষুনি বের হয়ে যান। নেক্সট টাইম যদি আমার বাসার ত্রিশি বানায় দেখছি একদম খবর করে ফেলবো। স্টুপিড কথা না। তুই কি হয়েছে তো? তুই আমাদের মতো করছিস কেন? একদম কথা বলবি না, তোকে মন চাচ্ছে ওর গলা চিপে মেরে ফেলি, একদম গরম মতো 20 পিঁপড়া ছেড়ে দিই। তোরা সব ইচ্ছা করে আমার সাথে এগুলো করছিস না? আমার মনে হয় তোরা সবাই বাবার পক্ষে চলে গেছিস। আমার সাথে এতগুলো উইয়ার্ড আমার সামনে কেন আসবে বল? বিশ্বাস কর আমি কিচ্ছু বুঝতে পারছি না, তোর সাথে কেন এমনটা হবে? আমি জানি না তুই না, আমার মন চাচ্ছে আমার নিজের চুল আমি নিজে টেনে তারপর ছেড়ে ফেলি। কি হচ্ছে? কি এটা কি হচ্ছে? আপনার মতো চুলছাম কি হলো? কি অসাধারণ যুদ্ধটা বানিয়ে রেখেছিস, ব্যাপারটা কি? কিছু না আঙ্কেল, আপনি ঘরে যান, আমি ম্যানেজ করে নিচ্ছি সব। কি ম্যানেজ করবি? কি ম্যানেজ করবি আমাকে বল, সমস্যা কি? ওর সমস্ত নাটক দেখতে দেখতে আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি। সঞ্জীবী, আমি তাকে স্পষ্ট করে বলছি, ভেরি ক্লিয়ার, আজকে রোববার, আগামী শনিবার পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি দেখব তুই কোনো পাত্র জোগাড় করতে পারিস কিনা। তা না হলে নেক্সট সানডে, আগামী রোববার, আমি আমার পছন্দ করা পাত্রের সঙ্গে তোর বিয়ে দেব। আমি কোনো কথা শুনতে চাই না। দ্যাটস ফুল অ্যান্ড ফাইনাল। যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে
ছি এসব কি স্বপ্নে দেখলাম? তারপর মিস্টার নোবডিকে নিয়ে আমি জানতে পারি কি ভাববেন। সব আমি না বললে আপনি জানবেনই বা কি করে? কিন্তু আমার কি মিস্টার নোবডিকে নিয়ে এভাবে স্বপ্ন দেখাটা ঠিক হয়েছে? দেখতেই পারি, আমি তো ওনাকে নিয়ে ভাবতেই পারি, হতে পারে উনি আমার মিস্টার পারফেক্ট। আর বাবার কাছে যদি ওনাকে নিয়ে যাই, বাবা একদম না করতে পারবে, কেননা বাবা যেই ছেলে কিনেছে তার থেকে তো 1000 টাইমস বেটার অপশন। তো আমি তো ওনার ব্যাপারে কিছুই জানি না। আমার যদি একটা বউ থাকে, বাট যদি উনি খারাপ মানুষ, বাট তো অ্যাটলিস্ট খোঁজ নিয়ে দেখতে পারি। কাজ করি, আমি ট্রিনাকে ফোন দিয়ে কালকে ওকে নিয়ে বের হই, একটু খুঁজে দেখি, একটা ট্রাই তো করতেই পারি। আমার সময়টা মনে হয় শেষ রেত্রি না, পুরো শহরটাই তো খুঁজলাম, পেলাম না নোবডিকে। এই মানুষটা না আমার লাইফে না আসলেই ভালো হতো। উনি আমার লাইফে এসে আমার এক্সপেকটেশন এত বাড়িয়ে দিচ্ছে, আমার এখন কিছুই মেলা লাগে না। আমার কেন জানি মনে হয় যে মিস্টার নোবডি আমার মিস্টার পারফেক্ট। যাকে এসব বললে আর এখন লাভ কি? কোনো কিছু দ্বারা আমি বদলাতে পারবো না। কালকে সন্ধ্যায় আসিস, দেখে যাস আমার বলিদানটা। তুই থাক, আমি যাই। একদম না, তুই কোথাও যাবে। ওনার সাথে আমার কিছু বোঝাপড়া আছে, আর যেটা সাক্ষী থাকবি তুই। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সিন ক্রিয়েট করিস না প্লিজ দোস্ত। এই যে মিস্টার সৃজন সাহেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল। ঠিক কেমন মানুষ বলেন তো? আজকালকার যুগে এসে কেউ কাউকে না দেখে বিয়েতে রাজি হয়? দেখেন, আমার বাবা আপনার প্রেমে যতই হাবুডুবু খাক, আমি কিন্তু একদমই ভিন্ন। আমার আপনাকে একদমই সুবিধার মানুষ মনে হচ্ছে না। আপনার মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আচ্ছা, সত্যি করে বলেন তো, আপনি কি অস্ট্রেলিয়াতে বিয়ে টিয়ে করে রেখেছেন? যাকে তা দিয়ে আমার কিছু যায় আসে না, কেননা আপনাকে আমি একদমই হাজব্যান্ডের মর্যাদা দিচ্ছি। কিছুদিন ধরে আমার একজন মানুষকে খুবই ভালো লাগে। শুধু ভালো লাগা না, আমি মানুষটাকে ভালোবাসি। হ্যাঁ, আমি জানি না মানুষটা কোথায় থাকে, মানুষটার নাম ঠিকানা কিছুই জানি না। শুধু এতটুকু জানি যে ওই মানুষটা ছাড়া অন্য কাউকে আমি আমার ভালোবাসার জায়গায় বসাতে পারি। হয়তো এটাকে ভালোবাসা। কি তখন থেকে একা একা বব্ব করে যাচ্ছিস? ভদ্রলোকে ঘুরে দাঁড়াতে বল, চোখে চোখ রেখে বল যা বলবি। পরে তো বলবো অনেক কিছুই শোনেনি। সৃজন সাহেব, ঘুরে দাঁড়ান। এই যে সৃজন সাহেব, আপনাকে বলছি ঘুরে দাঁড়ান।
ঢুকবো না। तेरा भी शुरू हुआ है। আমি গেলাম দোস্ত। Meet Mr. Srijan. I thought it's nobody. I can be Mr. Nobody. যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে।